ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। অনুব্রত করে কাজল ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে চোর স্লোগান করে চাঞ্চল্য বীরভূমে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ উত্তপ্ত কসবা। প্রকাশ্যেই তৃণমূল কর্মীরা বিধায়ককে চোর বলে সম্বোধন করল। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বোলপুর সফরে এসে ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি জেলার প্রতিটি ব্লকে আয়োজন করতে হবে। সেই নির্দেশ মেনে বিকেল 5টা নাগাদ নানুর বিধানসভার অন্তর্গত কসবা পঞ্চায়েতের কসবা গ্রামে এই কর্মসূচির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই সভা মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এমএলএ সাহেবকে আর হানি বাবু আইকে ডাকবো দেখে আমাদের অভিযোগ গ্রাম বলুন, অঞ্চল বলুন, পাড়া বলুন, আজকে পঞ্চায়েত ভোটের পর থেকে কোন দিনকার জন্য এমএলএ গ্রাম পঞ্চায়েত কোনদিন যায়নি। আজকে বলুন বেরগ্রাম রাস্তাটা যেদিন কেষ্টমন্ডল করে দিয়ে গেছিল, বেরগ্রাম রাস্তা আজকে বাচ্চা ছেলেরা পড়ে যাবে। এমএলএ চোখে ঢুকে না। আজকে আমরা কেষ্টমন্ডল দল করি, চোর বলতে কি বলবেন? এমএলএ চোর বলতে গাছের টাকা ওদের মারফতে ফিলিপের মারফতে এরা নিচ্ছে। আকাশ টাকা এখান থেকে দিয়ে আসছে, আমি রাস্তার টাকা নিজে দিয়ে এসেছি। ঠিক আছে, আমি বলছি যে আজও পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর নেয়নি। আর এমএলএ হচ্ছে বড় চোর, এখানের মধ্যে চোর পুষে রেখেছে। যতদিন কেষ্টতা এখানে ছিল কোনদিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই। অভিযোগ, এই সভায় উপস্থিত এলাকাবাসীরা নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে চোর বলে কটাক্ষ করেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। কিছু সময়ের জন্য পরিস্থিতি অশান্ত হয়ে পড়লেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ টাকা দুর্নীতির মাধ্যমে লুট করা হচ্ছে। অভিযোগে তীর বিধায়ক বিধানচন্দ্র মাঝির দিকে। অভিযোগ অনুযায়ী তার ছত্রছায়ায় কসবা পঞ্চায়েতের অন্তর্গত 3 জন সদস্য, উপপ্রধান আকাশ শেখ, হৃদয় ও বিকাশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এলাকার বাসিন্দারা দাবি তুলেছেন এদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে, না হলে তারা পঞ্চায়েতের কাজ বন্ধ করে দেবেন। আমি তাদের কি বলবো, যে তাদের সুমতি হোক সেটুকু বলবো, আর কিছু বলা নেই। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। হয়তো অঞ্চলে যারা দায়িত্ব তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে একটু সমস্যা আছে, বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে। এখানে বলতে শোনা গেল যে তারা নাকি অনুব্রত মন্ডলের দল করতেন, পাওয়ার পর কি এই দেখুন কে কি বলেছে সেই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি জানি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যারা তৃণমূল কংগ্রেস করে, যারা তৃণমূল পতাকা তোলে, তাদের সবাই আমার, তাদের সবাই আমি সাথী সঙ্গী। আমি এর বাইরে কিছু বলবো না। দেখুন অভিযোগ অনেকে বলে চিলে কাক নিয়ে পালিয়ে গেছে, তার জন্য কানে হাত দেবো। ও কে কি অভিযোগ করলে সেটা দেওয়ার দরকার নেই। দল আসে, মাথার উপরে দল দেখবে। তাতে যদি কোনো অভিযোগ থাকে তারা কোর কমিটি জানাবে। সবকিছু সবই এখন তো বিভিন্ন জায়গায় কোর কমিটি দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানাতে পারে। এদিন সভায় থাকা কয়েকজন নিজেদের পরিচয় দেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ লোক। জানান তারা এই ধরনের অপকর্ম বরদাস্ত করবেন না। অন্যদিকে একাংশ নিজেদের কাজল ঘনিষ্ঠ লোক বলে দাবি করেন। এর জেরে আবারও সামনে এলেও তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। ব্যক্তিগত আক্রোশ তাহলে মুকুল, তোমার ব্যক্তিগত আক্রোশ শুনে গেলে হবে। মুকুল, এই মুকুল, তোমার ব্যক্তিগত আক্রোশ মিটিং ব্যক্তিগত নয় দাদা। না না ব্যক্তিগত নয়। তাহলে বল সবাইকে জোর হাত করছি, আমরা তোমাদেরকে দেখেছি। कर रही हूँ अपने बच्चे का पालन।